এখানে আরেকটা মেজর প্রবলেম, এই 12 নম্বর এখানে ডিএইচএস এর দিকে যাওয়ার রাস্তাটা মেট্রো রেলের নিচে, যে এখানে একেবারে বাজে খানাগান ধরে গেছে। রুটগুলো আসলে রোড সেফটিতে কারা জড়িত জানি না, মেনটেন্যান্সগুলো প্রপারলি হচ্ছে না। যত জায়গায় যাচ্ছি, আমি একটা জমির কাজে খাজনা দিতে গেলাম, সেখানে ওরা 20,000 টাকা চাচ্ছে। তারপর খারিজ করতে সেখানে একটা ব্যাপক অ্যামাউন্ট ওরা চাইতেছে। তারপর সিটি কর্পোরেশনে গেলাম, একটা সিম্পলি একটা কারেকশন করার জন্য এখানে 20,000 টাকা যাচ্ছে, জাস্ট নেম কারেকশন। আসলে দেশের যেখানে এই করাপশনগুলো হচ্ছে, এখানে এই 5ই আগস্টের যারা সহযোগী, তাদের আমার মনে হয় স্টুডেন্টদেরকে যদি কোনোভাবে এঙ্গেজ করা সম্ভব। এখানে যে পরিমাণ দুর্নীতির টাকা চলে যাচ্ছে, এই করাপশনটাকে অফিসিয়ালি ক্লোজ করে এখান থেকে যারা সার্ভিস নিচ্ছে, আমাদের কিন্তু এখন 20,000 টাকা হলেও এই সার্ভিসটা নিতে হবে, এরকমই একটা প্রকৃতি। তো সেই ক্ষেত্রে এটা অফিসিয়ালি এই প্রাইসটাকে একটু বাড়িয়ে দিয়ে, কোনো একটা সেগমেন্টের জন্য অ্যাটলিস্ট বাড়িয়ে দিয়ে হলেও এইটা যদি অফিসিয়াল সিস্টেমে এই ডকুমেন্টসগুলো পাওয়া যায়, এখানে যদি 5,000 টাকা এক্সট্রা খরচ অফিসিয়ালি লাগে, তারপরে কিন্তু আমরা উপকৃত হই। তো এরকম একটা পরিপ্রেক্ষিত কি করা যায় কিনা? প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় আগের চাইতে করাপশন এখন বেড়ে গেছে। সো আমরা যারা 5ই আগস্টের পরে একটা এক্সপেকটেশন ছিল, আমি 5ই আগস্টের সময় রাস্তায় ছিলাম, আমি একটা ডিফারেন্ট মানে 4ই আগস্ট। তো এনিওয়ে, পয়েন্টটা হচ্ছে যে আমরা যে আদর্শ নিয়ে যে ওইটার কিন্তু কোনো সাবমিশন পাচ্ছি না এখন। সেই করাপশনগুলো কিন্তু এজ ইউজুয়ালি রয়ে গেছে, কোনো সেকশনে কমেছে কিনা আমি জানি না, বাট আমার মনে হচ্ছে যে অনেক জায়গায় আমাদের ওই আরও বেড়ে গেছে, আমাদের কি বলে আরও বেশি বেড়ে গেছে। সেটা কী কারণে আসলে বাড়লো? যেটা হয়তো আমি দেখলাম যে একটা মন্ত্রীর টিকিট নিতে হয়তো শেখ পরিবারদের এদেরকে একটা টাকা দিতে হয়তো 25 কোটি 30 কোটি। আমার পরিচিত একজন 25 কোটি টাকার দিয়ে একটা মন্ত্রিত্ব কেনার ব্যাপারে বলছিলাম, আমার পরিচিত একজন ওনার এক আত্মীয়র জন্য। তো ওনারা অ্যাডভান্সও দিয়েছিল, এরকম শুনেছিলাম আর কি। এনিওয়ে, তো এখন কেন এই করাপশনটা আছে? তো এই করাপশনটা আগে যেটা, হ্যাঁ ঠিক আছে, তখন হয়তো মন্ত্রীদেরকে টাকা দিতে হচ্ছে, কিংবা এদেরকে। তো এখন কারা টাকাটা নিয়ে যাচ্ছে, কিংবা এখন এই করাপশন রেঞ্জ আরও কেন বেড়ে গেল? তাহলে এটার উত্তরটা আমি জানি না। এখন তো এই করাপশন সেক্টরগুলোতে স্টুডেন্টদেরকে অর্গানাইজ করে একটা নতুন একটা আনা যায় কিনা, নতুন একটা সাপোর্ট টিম আনা যায় কিনা, যে সাপোর্টের জন্য উইলিংলি আমরা টাকা দিয়ে দেবো, যে ঠিক আছে 20,000 টাকা ওরা চাচ্ছে, আমরা যদি 5,000 টাকা আমাদের কাছে এটা অফিসিয়ালি নেওয়া হয়, উইয়ার ভেরি হ্যাপি। বাট অ্যাকচুয়ালি এটা অফিসিয়াল খরচ ছিল 162 টাকা, সেখানে আমার কাছে সিটি কর্পোরেশনে 20,000 টাকা দেয়ার আস্কিং। তো কিন্তু আমাদের কোনো অল্টারনেটিভ থাকে না। আমরা আসলে হচ্ছে এইগুলোর উপর বেস করে আমাদের বিভিন্ন ডকুমেন্টেশন, একটা ডকুমেন্টসের সাথে আরেক ধরনের রিলিভেন্ট অনেক বিষয়বস্তু থাকে। সো আমরা এগুলোকে দেরি করতে পারি না। সো আমাদেরকে যদি এই রকমের একটু ফাস্ট সার্ভিস দেওয়া যায় কোনোভাবে, তাহলে আমরা কিন্তু এখানে এই 162 টাকার জায়গায় আমরা যারা একটা বিজনেস স্কেলের যদি সেগমেন্ট করে দেওয়া যায়, ঠিক আছে এই বিজনেস সেগমেন্টে 5,000 টাকা, এই বিজনেস সেগমেন্টের ওরা 2,000, এই বিজনেস সেগমেন্টের ওরা 1,000, আমার 162 টাকার চার্জ দিয়ে
দেখা যাচ্ছে যে আমি দেখলাম যে কি যে মৃত্যু সনদ 50 টাকা, কিন্তু মানুষ ওখানে গিয়ে 10,000 20,000 টাকা সনদ পাচ্ছে না। তো এই ধরনের এই এত একদম 50 টাকার সার্ভিসের এরকম অফার করার বিষয়বস্তুটা কি আমি জানি না আসলে, এটা কোনো মিনিং আছে কিনা, কিংবা এটা একটু বাড়িয়ে দিয়ে কোনো সেগমেন্টের জন্য বাড়িয়ে দিয়ে কোনো, হ্যাঁ, যারা একেবারেই যাদের হাতে ফাইন্যান্সের ইয়াটা কম, তাদের ওই সেগমেন্টটাকে কম দিয়ে একটা প্রায়োরিটি সেগমেন্টকে প্রয়োজনে এটার জন্য একটা বেটার প্রাইস নেওয়া হোক, কিন্তু এই দুর্নীতিকে একটু না করার সুযোগ করে দেওয়া উচিত মনে হয় আমার প্রত্যেকটা সেক্টরের জন্য। আমি মনে করি এটা পার্সোনালি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।